আমি ইন্দ্রাণী শুরু করছি আজকে। अब की बार 200 पार, अब की बार 80 पार, अब की बार 400 पार। বিজেপিতে এমন স্লোগান চালু করেছিলেন আমাদের ছোটা মোটা ভাই অমিত শাহ। এমনিতে বিজেপির নেতাদের স্টুডিওতে ডেকে বা চলতা ফিরতা ধরে ফেলে প্রশ্ন করা উঠেই গেছে। আর করলেও তা হলো এত উন্নয়ন কি করে করেন, কতক্ষণ জাগেন, কতক্ষণ কাজ করেন, আম চেটে খান না চুষে খান, বিদেশে গিয়ে এই যে বিপুল অভ্যর্থনা তা কি আসলে দেশের আজকের এই বিরাট উচ্চতার জন্য? এই জাতীয় প্রশ্ন থাকে। কিন্তু এরই মধ্যে এক ফিটেল সাংবাদিক অমিত শাহকে প্রশ্ন করেছিলেন, এই যে আব কি বার 200 পার বলে বাংলাতে চেল্লালেন, হাতে তো 77, 100 তো পার হলো নিকো, মুখ পুড়ল না? তো মোটা ভাই বলেছিলেন ওসব নির্বাচনের সময় বলতে হয়, কর্মীদের জোশ বাড়ানোর জন্য বলতে হয়, ওগুলো বললে ভোটারদের মধ্যেও প্রভাব পড়ে। তার মানে খুব পরিষ্কার, উনি কিন্তু জানেন কত ধানে কত চাল, হিসেব ওনার কাছে আছে, কিন্তু কর্মীদের মাঠে নামানোর জন্য ওরকম কিছু হিসেব দিচ্ছেন। তো সেই নিয়ম মেনেই তিনি সেদিন জনসভাতে বললেন 30টা আসন চাই চাই, কি দেবেন তো? বেলুরঘাট দেবেন তো? ওনার সাধের বেলুরঘাটের জনসভাতেই 30টা আসনের কথা বললেন। মঞ্চে উপস্থিত বিজেপি নেতারা একে অন্যের মুখ দেখছেন, 5টা কম বলিলেন কেন? কোন 5টা তাহলে বাদ পড়িল? কারণ মাত্র কিছুদিন আগে এসে ওনাদের কার্যকর্তা মানে কর্মীদের বৈঠকে বলে গেছেন আমার 35টা আসন চাই। মাসখানেকের মধ্যে সেই 35 এখন 30, আর কদিনে এই হিসেব কোথায় গিয়ে ঠেকবে কে জানে। আর আজ এটাই বিষয়। আজকে অমিত শাহ নিজেই বিজেপির আসন কমাচ্ছেন। আসলে কটা আসন জিতবে বিজেপি? মাস তিনেক আগে ছিল 35, প্রথম দফা লোকসভা ভোটের দিন 10 আগে তা কমে হলো 30। রাজ্যে মোট 42 আসনের মধ্যে বিজেপির জেতার টার্গেট নিজেই ধার্য করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ। বুধবার উত্তরবঙ্গে তার প্রথম নির্বাচনী সভায় নিজেই সেই লক্ষ্যমাত্রা কমিয়ে 35 থেকে 30-এ নামিয়ে আনলেন। মুখে তিনি যাই বলুন, বাংলায় গোষ্ঠী কোন্দলে দীর্ণ পদ্ম শিবিরের সাংগঠনিক হাল তিনি যে বিলক্ষণ জানেন তা স্পষ্ট। তবে আরো যত সময় যাবে সেই দুর্বলতা আরো প্রকট হয়ে উঠবে। আগামী দিনে ফের ভোট প্রচারে আসবেন তিনি, হয়তো বাস্তব বুঝে ফের লক্ষ্যমাত্রা আরো কমিয়ে দিতে বাধ্য হবেন। 2019 সালে 18 আসনে জয় হাসিল করেছিল বিজেপি, এবার কি সেটা ধরে রাখতে পারবে? মাস কয়েকের ব্যবধানে অমিত শাহ যে হারে কর্মীদের আসন জয়ের টার্গেট কমাতে শুরু করেছেন, তাতে 5 বছর আগের ফলাফল বজায় থাকা নিয়ে সংশয় দৃঢ়তর হচ্ছে। বিজেপির 18টা আসন ছিল, একটা বাঘে খেলো, মানে বাবুল সুপ্রিয় মন্ত্রিত্ব না পেয়ে দল ছেড়ে সে আসন তুলে দিলেন তৃণমূলের হাতে। কে দাঁড়াবে সে আসনে ঠিক করতেই রাত কাবার বিজেপি পবন সিংকে টিকিট দিলেন। তার বাঙালি বিদ্বেষের কথা ছড়িয়ে পড়তেই ওনাকে অনুরোধ ইত্যাদি করে সরে দাঁড়াতে বলা হলো। এবার ওনার জায়গাতে কে? অনেক ছড়িয়ে বর্ধমান দুর্গাপুরে সিটিং এমপি সুরিন্দর সিং আলুওয়ালিয়াকে আনা হলো। কেন উনি জেতা আসন থেকে সরলেন? কারণ ওই আসনে মেদিনীপুর থেকে দিলীপ ঘোষকে এনে লড়তে দেওয়া হয়েছে। কেন দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে সরাতে হলো? কারণ মেদিনীপুরে শুভেন্দু অধিকারীর প্রার্থী অগ্নিমিত্রা পলকে দেওয়া হবে বলে। 3টে আসনই ঘেঁটে আছে। মেদিনীপুরে দিলীপ ঘোষ দাঁড়ালে ওটা বিজেপির শিওর সিট ছিল। এখন 3টের 2টো সামলানো কঠিন। আর বর্ধমান দুর্গাপুরও ওই দিলীপ বাবু বলেই লড়াই হবে। ওদিকে দেখুন, রায়গঞ্জে দেবশ্রী রায় জিতেছিলেন, মন্ত্রীও হয়েছিলেন, কিন্তু আসন ছেড়ে চলে এসেছেন দক্ষিণ কলকাতায়। রায়গঞ্জে এবারে বিজেপি 3 নম্বরে থাকবে। অমন সাধের রানাঘাট ওই মুকুটমণি একলাই ঘেঁটে দিয়েছেন। জগন্নাথের সামনে জোর লড়াই। এমনকি কোচবিহারে নিশীথ প্রামাণিকও স্বস্তিতে নেই। অনন্ত মহারাজ বেঁকে বসে আছেন, রাজবংশীদের ভোট সরে যাচ্ছে, সিএ বুমেরাং হয়ে দাঁড়িয়েছে খোদ বনগাঁতে, শান্তনু ঠাকুরের আসন টলমল করছে। মতুয়াদের মধ্যে সিএ নিয়ে তৃণমূলের প্রচার সবে ছাপ ফেলছিল, তার মধ্যে দিল্লিতে ধনখড় সাহেব মমতাবালা ঠাকুরের শপথের সময় হরিচাঁদ গুরুচাঁদের নাম করে শপথ বাতিল করে দিয়ে নতুন বাখেরা খাড়া করেছেন। হুগলি এবারে লকেট চ্যাটার্জি জিতলে এক বিস্ময়কর ব্যাপার হবে। সংগঠন থেকে সাংসদ সবটাই সমস্যায় পড়ে আছে। ডায়মন্ড হারবারে মিঠুন চক্রবর্তী না রুদ্রনীল ঘোষ, এই নিয়েই পরেশান কেন্দ্রীয় নেতৃত্ব। ওদিকে বালুরঘাট কখন যে বেলুরঘাট হয়ে গেছে জানাই নেই। চা বাগানে অন্য সুর, দার্জিলিংয়ে হামরো অন্য জোটে, তৃণমূল সমতলে শক্তিশালী। ওদিকে রাজু বেস্ট গোর্খাল্যান্ডের দাবি তুলতে পারছেন না। কেবল
জয় গোর্খাল্যান্ড বললে দার্জিলিং জেতা যাবে? সন্দেহ আছে। সব মিলিয়ে ৩৫ ছেড়েই দিন, ৩০ গোল গপ্প, গোটা ৫-৬ পাবে বিজেপি, সেই হিসেব চলছে মুরলীধর লেনে। এবং এমন এক গরু হারানোর অবস্থায় মাকে বউ আর বউকে মা বলাটাই যখন স্বাভাবিক, তখন ৩৫ এক লাফে ৩০ হয়ে গেল। এ তো অস্বাভাবিক কিছু নয়। ওনার কানে যা এসেছে তা তো আরো সাংঘাতিক। আমরা আমাদের দর্শকদের জিজ্ঞেস করেছিলাম যে রাজ্যে বিজেপির প্রচার সংগঠন দেখে কি একবারও মনে হচ্ছে যে বিজেপি গতবারের 18টা আসনও জিততে পারবে? শুনুন মানুষজন কি বলেছেন। এবার যেভাবে বিজেপি প্রচার করছে, যা দেখছি ওদের প্রচারের দেখে আমার মনে হচ্ছে না এবার 18টা আসন পাবে। ওদের সংগঠন মনে হচ্ছে একটু কমজোর আছে। আমার তো মনে হয় এর থেকে আরও বেশি হতে পারে। মানুষ আরও বেশি 100-র মধ্যে 110টা দিয়ে দিতে পারে, এরকম সিস্টেম হয়ে গেছে। চতুর্দিকে প্রচার, দেওয়ার লোকন, মানুষের সাড়া আমরা ব্যাপকভাবে পাচ্ছি। এটাই কথা বলছে সবাই জয় শ্রীরাম। বিজেপি সরকার যেভাবে বাংলাকে বঞ্চনা করেছে এবং বাংলার মানুষের টাকা যেভাবে আটকে রেখেছে, তার বিরুদ্ধে বাংলার মানুষ একযোগ হয়ে আন্দোলন করছে। এবং আমরা জানি বিজেপি সরকার বাংলাকে কখনোই চায় না বাংলার উন্নয়ন হোক। তাই বিজেপি সরকার, আমি মনে করি যে বাংলায় 2টো আসনও এবছর পাবে না। কিন্তু গতবার তুলনায় আমার মনে হয় কিছুটা সিট বাড়বে। পুরোটাই সেটিং তত্ত্বই চলছে, যা দেখে বুঝছি। বিজেপির সংগঠন দেখে তো মনে হচ্ছে না যে গতবার যে 18টি আসন পেয়েছিল সেই সংখ্যা ছুঁতে পারবে। আর যেসব প্রতিশ্রুতি দিয়েছিল কুচবিহারের ওই রাসমেলা মাঠে এসে অমিত শাহ, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেসব তো কোনো কিছুই রক্ষা হয়নি। বারবার বলছি, যদি ভিভিপ্যাট সঠিকভাবে গণনা হয়, সুপ্রিম কোর্ট যদি পার্টি করে ব্যাপারটা দেখে, তাহলে 160 সিটের উপর বিজেপি গোটা ভারতবর্ষে পাবে না, পশ্চিমবঙ্গে 2টো সিট পাবে। দেখুন চারিদিকে যা প্রচার হচ্ছে সেই হিসেবে দেখতে গেলে বিজেপি 18টার বেশি পাবে এবারে সিট। আমার তো মনে হয় 20 বা 22টা এরকম পেতে পারে। প্রচার কিছু আছে, টাকা পয়সা আছে, প্রচার করছে। সংগঠন বলে কোথাও কিছু নেই পশ্চিমবাংলায়। তো 18টা আসন তো দূরস্থ। 18টা পেয়েছিল ঠিকই, তারপর তো 2টো চলে গেছিলো। কিন্তু এবারে ওটা গল্পই নাই, ওর অর্ধেক আসন থাকবে কিনা সন্দেহ। ব্যাপারটা হচ্ছে এবার বিজেপি ওর তুলনায় বেশি সিট পাবে। আমার কাছে কমপক্ষে আমার যা মতামত 25টা পাওয়া উচিত। ওরা লোকসভার 18টা সিট ধরে রাখতে পারবে না, পারবে বলে মনে হয় না। ওদের যেই ক্যাব, ইউসিসি এইসব যেগুলো রয়েছে, এইসব দিয়ে কিচ্ছু ভোট হবে না, ধর্ম দিয়ে ভোট হবে না। মানুষ চায় আসল উন্নয়ন। উন্নয়নের জন্যই মানুষ সব তৃণমূল কংগ্রেসকে এটাতে দেবে আর কি, ভোটটাতে দেবে। বিধানসভা ভোট আর লোকসভা ভোটে অনেক তফাৎ আছে। তো এখন তৃণমূল বিধানসভায় ভালো ফল করেছে, কিন্তু লোকসভায় এটা হচ্ছে গোটা ভারতবর্ষের মিলিয়ে ভোট, সুতরাং কি হবে বলা মুশকিল। এবং 18টা নয়, ওনারা 8টা ধরে রাখতে পারবেন কিনা সেটা হচ্ছে সন্দেহ। এটা হচ্ছে, আমরা আশা করছি আগের তুলনায় সিট আমাদের অনেক বাড়বে। কারণ একটাই হচ্ছে মমতা ব্যানার্জির নীতি এবং তার সামগ্রিক উন্নয়ন। এবার 18টা আসন পাবে না, 7-8টা পেতে পারে, কিন্তু এতগুলো আসন পাবে না। বিজেপি গতবার থেকে এই বছর যে প্রচার চালাচ্ছে, তার মধ্যে মানে তাদের যেরকম উগ্র মনোভাব, যার কারণে ঘরে মহিলারা সুরক্ষিত নয় এবং ঘরে পুরুষদের মধ্যে ধর্মবিরোধী যে কথাবার্তা চলছে, এর ফলে কোনোভাবেই মনে হয় না বাংলা সেটাকে মেনে নেবে। বাংলা তাদেরকে বহিষ্কার করতে চায়। আমাদের রাজ্যে বিজেপির সিট কমবে, এটাই হচ্ছে বাস্তব। কারণ বিজেপির সামনে কোনো নির্বাচনী ইস্যু নেই, গোটা দেশেও বিজেপি কমবে। আমি চাই যে ভালো কাজ করুক, সে তৃণমূলই হোক, সিপিএমই হোক আর বিজেপি হোক, যে ভালো কাজ করবে জনগণ তাদেরকে ভোট দেবে। এবারের নির্বাচনে অন্তত বাংলাতে বিজেপিকে অসংলগ্ন লাগছে, কোথাও সুর কেটেছে বলেই মনে হচ্ছে। দিল্লি থেকে মোদী শাহ আসছেন, অন্যান্য মন্ত্রীরা আসছেন, কিন্তু ওয়্যার ইজ দ্য জোশ? সেই রণহুঙ্কার কোথায়? এক শুভেন্দু অধিকারী ছাড়া রাজ্য জুড়ে প্রচার করার মতো একজন স্থানীয় নেতাও নেই। দিলীপ ঘোষ বা সুকান্ত মজুমদার নিজেদের আসনেই ব্যস্ত। প্রচার শুরু হয়েছে, জমেনি। সব মিলিয়ে যথেষ্ট কারণেই অমিত শাহ নিজের টার্গেট নিজেই নামাতে শুরু করেছেন। ভোট শেষ হতে হতে তা যদি 10-এ নামে, আমি অবাক হব না। আজকে এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।